আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। এই যে মেরাজ শরীফ, এটা ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে শুকরিয়া, ঈদ মানে কোনো কিছু পাওয়ার আনন্দ, আল্লাহ তাআলাকে পাওয়ার, এর চেয়ে বড় গৌরবের, এর চেয়ে বড় প্রাপ্তি। যারা সত্য প্রিয়, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাদের কাছে এর চেয়ে বড় কোনো বিষয় জীবনে হতে পারে না। এই শুকরিয়া, অসীম শুকরিয়া। মেরাজ শরীফের মধ্য দিয়ে সমগ্র সৃষ্টির প্রতি, বিশেষভাবে সমগ্র মানব মণ্ডলের প্রতি আল্লাহ তাআলার অসীম ভালোবাসার প্রকাশ, অসীম প্রেমের প্রমাণ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানব মণ্ডলীর পক্ষ থেকে, সমগ্র সৃষ্টির পক্ষ থেকে মহামুবারক সাক্ষাৎ দানের মধ্য দিয়ে সমগ্র সৃষ্টিকে এ মূল বার্তা দিচ্ছেন যে আমার প্রেমিকের হওয়ার মধ্য দিয়ে তোমরা আমার সাথে যুক্ত থাকো, তোমরা আমি আল্লাহ তাআলার হয়ে যাও। যদি আল্লাহ তাআলার নামে জীবন না হয়, আল্লাহ তাআলার সাথে যদি যুক্ত না থাকে, তাহলে আত্মা মরে যায়, জীবন মিথ্যার আধারে ধ্বংস হয়ে যায়, জীবন মিথ্যার আধারে শয়তানের দখলে চলে যায়। অস্তিত্ব রক্ষার উৎস, জীবন রক্ষার উৎস এই যে মেরাজ শরীফ, এটা ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে শুকরিয়া, ঈদ মানে কোনো কিছু পাওয়ার আনন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার আনন্দের চেয়ে বড় কিছু হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হওয়ার মধ্য দিয়ে আমাদের নিজেদের আল্লাহ তাআলার নামে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলোকে নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়ার, অস্তিত্ব পাওয়ার এই মহান উপলক্ষের, এই ঈদের, এই শুকরিয়ার কোনো শেষ নাই। তবে এই শুকরিয়া শুধু উপলক্ষ দিবস পালনের মধ্যে দিয়ে নয়, আল্লাহর হাবিবের এই প্রেমের, এই ভালোবাসার, এই বন্ধনের, এই সংযোগের, এই রহমতের, এই অস্তিত্ব রক্ষার প্রকৃত উপায় হচ্ছে আল্লাহ তাআলার বন্ধন সংযোগে আত্মজীবন জবাব গড়ে তোলা। যদি আল্লাহ তাআলার বন্ধন সংযোগ না থাকে, তাহলে জীবন মিথ্যার জুলুমের আধারে হারিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো ধ্বংস আর কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুক্ত থাকার মতো জীবনের বিজয়, সৌভাগ্য, সাফল্য আর কিছু নাই। কিন্তু আমরা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। দুনিয়াতে ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে, বিভিন্ন মতবাদের নামে ভুয়া ইসলাম, ভুয়া ধর্ম, মিথ্যা মতবাদ তৈরি করে এবং সেসব মিথ্যা মতবাদের মধ্য দিয়ে মিথ্যার সমাজ রাষ্ট্র তৈরি করে মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করে দুজাহানে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।